আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে ৬টি রোজা বিদায় নিল। আজকে ৭ম রোজা। তো আজকে দুই একটা কথা বলার জন্য আমি আসছি। কথাগুলো হলো, যখন নির্বাচনের সময় আসলে আমি বাড়িতে ছিলাম। আমি আমি যে জায়গা থাকি এই জায়গা থেকে বাড়িতে ছিলাম। খুবই আশাবাদী ছিলাম যে এবার একটা কিছু হবে। কারণ আমরা ছোট থেকে বড় হইছি ২ টা দল দেখে। মূলত বড় ২ টা দল থেকে শুরু আমরা বড় হইছি। ওরা যায় আবার ওরা আসে। এরা খারাপ ওরা ভালো, এরা ভালো ওরা খারাপ। এভাবে আমাদের দিনগুলা যাইতেছিল এবং আমাদের শৈশব কৈশোর এগুলা কাটছে। আমরা এভাবে দেখছি যে এই ২ দলে যে খারাপ হয় যে ভালো হয় দিন শেষে ৫ বছর ১০ বছর পর আবার আসে। ঠিক আছে? ফাইনালি একটা স্বৈরাচার দীর্ঘ ১৭ বছর ছিল। মানুষের বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু মানুষের দখল করছে, মানুষের গোলামি করে রাখছে, মানুষদেরকে আয়না করে রাখছে, মানুষদেরকে অত্যাচার হয়রানি খুন রাহাজানি করছে, বিনা অপরাধ মানুষদেরকে ফাঁসি দিছে শুধুমাত্র তার মতাদর্শীর সাথে মিলে নাই তাই, কিংবা ভারত বিরোধী তার কারণে। ঠিক আছে? আচ্ছা, তবে এবার একটা খুবই আশাবাদী ছিলাম। যে জায়গায় দেখছিলাম যে আলাদা একটা জোয়ার, নতুন একটা উদ্বেগ, নতুন একটা সংস্কার, নতুন একটা আবেগ। কিন্তু কি হয়ে গেল, এরকম ভাবে যে হবে কখনো ভাবতে পারি নাই। স্বয়ং আমি কেন্দ্রে ছিলাম, অনেকগুলো কেন্দ্রে ছিলাম, আমাদের নিজের কেন্দ্রে ছিলাম, নিজ কেন্দ্রে আমি যখন ভোট দিতে গেলাম যা পরিবেশ দেখলাম তখন আসলে বলার মতন ছিল না। এবং কি ভোটের পূর্বে রাত্রে আমার বাড়ি থেকেও একজন আসছে, কিন্তু এটা নিয়ে আমি কথা বলি নাই। অথচ জামাতের কোন একজন টাকা নিয়ে বাইর হয়েছে ওনার ব্যবসার খাতিলে কিংবা ওনার কোনোটা প্রয়োজনে, কিন্তু হেডলাইন করে ফেলছে কি, টাকা সহ আটক জামাতের নেতা, এটা আটক ওইটা আটক এটা আটক। তারা একটা ফাঁদ ফেলে রাখছিল যে কোনোভাবে তাদেরকে হেয় করা যায় কিনা। হ্যাঁ, তা না হলে এয়ারপোর্ট জায়গার মতন একটা জায়গার মধ্যে মিডিয়া কিভাবে আসলো যে ওনার কাছে টাকা আছে অবৈধভাবে, সবকিছু ওদের নাটক। তারপরে এবারে জনগণের একটা ভালো জোয়ার দেখলাম, কিন্তু দিন শেষে এই জনগণরা হতাশ। এই জনগণরা আবার গোলামি করা শুরু করবে। আল্লাহ কিন্তু একটা কথাই রাখছে, আপনি যতক্ষণ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন না ততক্ষণ কিন্তু আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করবে না। আমরা গোলামি করতে ভালোবাসি, তাই আমরা আজাদি ভালোবাসি না। ঠিক আছে? আমরা দিন শেষে স্বৈরাচারে আবার ভোট দিলাম, আবার আরেক স্বৈরাচার হয়ে উঠবে, আমাদের উপরে জুলুম করবে, আমাদের উপরে নিপীড়ন চালাবে, জঙ্গলি ট্যাগ দিবে, এগুলোই করবে। আমরা এগুলোর জন্য বসে থাকবো না। আমার এমনও খারাপ গেছে, আমি আমার ফ্যামিলি থেকে বলছি যে আল্লাহ যেন সবাইকে, বাংলাদেশের মানুষদেরকে ১০,০০০ টাকা দামের বস্তা চাউল খাওয়া। আমরা সবাইরে দিতে পারলাম, সবাইরে খুশি করতে পারলাম। সবাই এরকম জেল খুন, মানুষ খারাপ, মানুষের ধর্ষণ, মানুষকে খুন করা, তাদেরকে আমরা বাছাই করলাম। অথচ একটা দল যে কিনা ইসলামিক, যে কিনা আল্লাহ ও রাসূলের মতাদর্শীতে চলে, হয়তো মাসলা এর হয়তো বা ভুল ভ্রান্তি হইতে পারে, স্বাভাবিক, সব মানুষ কিন্তু এক জায়গা পারফেক্ট না। অথচ তারা ক্ষমতা আসবে, তারা তারা ক্ষমতা চলবে, তারা শাসন করবে, আমরা এটা মানতে রাজি না, আমরা এটা মানতে অস্বীকার, আমরা মানতে কষ্ট হয় আমাদের। আফসোস, অনেক মানুষ বলে, অনেক মা বোন বলে, অনেক চাচি, অনেক মানুষরা বলে যে তারা কিনা তাদেরকে বের হতে দিবে না, তারা পর্দা করবে, তারা অনেক কঠোরতা করবে। অথচ আফসোস, এটা কিন্তু আল্লাহরই আদেশ, এটা কিন্তু আল্লাহরই আইন। অথচ আমরা এটা করতে অনীহা। হায়রে জাতি, এ জাতি কখনো আর ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত জাতি ভাগ্য না পরিবর্তন করবে। আচ্ছা, শেষ যে পয়েন্ট কথাগুলো বলবো, যে এই যে ওনারা এত কিছু করলো, এত ছোট ছোট প্রাণ, ছোট ছোট মায়ের বুক ঝরে তাদের চেয়ারপারসন বাইর হলো, তাদের নেতা ১৭ বছর পরে প্রবাস কাটিয়ে লন্ডনের থেকে আসলো, এখন নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে গেল,
কার উদ্দেশ্য হলো, কার কারণে হলো, কাদের কারণে হলো? আর এই জুলাই সনদের তারা অস্বীকার করে, তাদের মতন নিমুখ হারাম, তাদের মতন গডদার, তাদের মতন বেঈমান এই পৃথিবীর বুকে নাই। এই ছোট ছোট প্রাণগুলো জড়লো, কত মায়ের বুক খালি হলো এই মিটিং মিছিল করে তাদেরকে এই স্বৈরাচারের হাত থেকে বাঁচাইছে, আমাদের বাঁচাইছে। আর তারা কিনা বলে যে আমরা সংস্কারের পক্ষে নির্বাচিত হই নাই। আরে বেঈমান, তুই যে ইন্ডিয়া যে এত বয়ান শিখলি, তুই শিলংয়ে থাকলি, এত এত রাজকীয় ভাবে জীবন যাপন করলি, কিভাবে করলি? মানুষ তো কখনো মানুষ নিখোঁজ হওয়ার পর এত সুন্দরভাবে জীবন যাপন করে না। মানুষ কি বোঝে না এটা? তোরা যে ইন্ডিয়া এভাবে লালন পালন করে বড় করছে, ইন্ডিয়ার তুই যে কত বড় ইন্ডিয়ার এজেন্ট আমরা সবাই জানি। বাটপার, তুই এখন জুলাই সনদকে অস্বীকার করস? তোর মতন বেঈমান খাতারনাক, তোর মতন অসিব্বার একটাও নাই। এখন তোরা আবার আরেক বয়ান ছাড়ছস কি ইনকালাব জিন্দাবাদ, এটা শুনতে পারস না? এটা ভালো লাগে না? তোদের কলিজা লাগে না? ইনকালাব জিন্দাবাদ, তোদের কলিজা লাগে না? একটা কথা মনে রাখিস, শেখ হাসিনা 17 বছর থাকে নাই, 17 বছরে শেখ হাসিনাকেও মানুষ উচ্ছেদ করছে। আর তোরা তো 2 দিনের বৈরাগী, তোদেরকেও উচ্ছেদ করতে মানুষের 10 ঘন্টাও লাগবে না। 10 ঘন্টা থাকতে হবে, 1 ঘন্টাও লাগবে না। জনগণ যখন সব দিকে তোদের ধরবে, আক্রমণ করবে, তোরা পালানোর সুযোগ পাইবি না। ওই দেলাওয়ার হোসেন সাঈদী যেরকম বলছে না, ইন্দুরে গর্ত খুঁজে পাইবো না, ঠিকই পায় নাই। তোরা ভাবিস না যে তোরা এখন সিট দখল করে সিট দখল করে কিংবা এমপি হয়ে, মিনিস্টার হয়ে তোরা অনেক কিছু করে লাগবি, এটা ভাবিস না। ভালো যা, ভালো হয়ে যা। মানুষের সাথে বেইমানি করিস না, জনগণের সাথে বেইমানি করিস না, জুলাই সনদের সাথে বেইমানি করিস না। ঠিক আছে, এতটুকু কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই এই ভিডিওর মতামত জানাবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।